রাজ্যের পানীয় জল সরবরাহ ব্যবস্থা নিয়ে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সেই অভিযোগ জানিয়ে শুক্রবার আগরতলায় DWS দপ্তরে স্মারকলিপি জমা দেয় দলের প্রতিনিধিরা। কংগ্রেসের অভিযোগ, জল জীবন মিশন সহ বিভিন্ন পানীয় জল প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার, দুর্নীতি এবং তদারকির অভাবে সাধারণ মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া জল পরিশোধনে ব্যবহৃত ফিটকিরির মান নিয়ে প্রশ্ন তুলে স্বচ্ছ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং গোটা রাজ্যে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানায় দল। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, বিষয়টি জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত, তাই মানুষের স্বার্থে সরকারকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পানীয় জল সংক্রান্ত বিষয় নিয়ে আসি আজকে আমরা এই দপ্তরের কাছে আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা 7 জনের এই প্রতিনিধি দল আমরা এসেছিলাম। তো শুরুতেই তো আপনারা দেখেছেন আমরা কি আপ্যায়ন পেয়েছি, তো সে কথা আর পুনরাবৃত্তি করছি না। আমরা স্পষ্টভাবে যে বিষয়গুলি লিখিতভাবে দেব আপনাদের জানতে চেয়েছিলাম, সেটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে এই যে আমরা প্রচার মাধ্যম থেকে আপনাদের মাধ্যম থেকে জানতে পেরেছিলাম যে পানীয় জল পরিশোধনের জন্য যে ফিটকিরি ব্যবহার করা হয় সেই ফিটকিরিটা হচ্ছে গ্রেড 4 ফিটকিরি ব্যবহার করার কথা। এই ফিটকিরিটা ব্যবহৃত যে ফিটকিরিটা হচ্ছে সেই ফিটকিরিটা হচ্ছে গ্রেড 2 ফিটকিরি। এতে খোলা বাজারে দামের পার্থক্য হচ্ছে গ্রেড 2 ফিটকিরির থেকে গ্রেড 4 ফিটকিরির মূল্য হচ্ছে 6 গুণ বেশি এই ফিটকিরিটা। এবং আরও যেটা মারাত্মক সেটা হচ্ছে অর্থকরীর বাইরেও, যে সকলেই জানেন জল এর অপর নাম জীবন, ছোটবেলা থেকেই মা বাবারা শিখায় সেই জিনিসটা। পানীয় জল প্রকল্প নিয়ে ওঠা এই অভিযোগের জবাবে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে আর তদন্তের দাবি কতটা গুরুত্ব পাবে, এখন সেদিকেই নজর।